আপনার ভাইরাস বেমারে ফাইলায় বন্দুক চালাইবার মতো বোমা চালাইবার মতো ক্ষমতা সেনার গায়ে থাকে না, তাহলে এই দেশ রক্ষা করা সম্ভব হবে না। দেশ রক্ষা করতে হইলে শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সেনার দরকার আছে। দেশ রক্ষা করা হইয়া থাকলো আপনার সেনার প্রয়োজন। আল্লাহ কামুল হাকিমিনের দিন রক্ষা করা হইয়া থাকলো ইমানদারের প্রয়োজন। সেনার প্রতি সরকারে সবচাইতে বেশি সেনার তলে খরচ করে আমেরিকা, ব্রিটেন, তারা বেশি বেশি সেনার তোলে। প্রায় 3 বার ওর 1 বার দেশের উন্নয়নের পয়সা সেনা খাতে খরচ করে। খালি সেনা বাড়ায়, সেনা যত বাড়ায়, প্রশিক্ষণ যত বেশ দেয়, আধুনিক যত মেশিন আপনার বার করে, বোমাটোমা এই বার করে, তত বেশি দেশের পাওয়ার বাড়ে, দেশ শক্তিশালী হয়। আল্লাহর বন্দেগান, যদি দেশের মূল দেশ রক্ষা করা আপনার কি বলে সৈনিকর দায়িত্বে থাকে, সৈনিকর প্রয়োজন থাকে, এই সৈনিকর তলে সরকারের সব দিক দিয়ে আপনার ফেসিলিটি বেশ থাকে। এরা দেশ রক্ষা করুন। এরা অসুস্থ হয়ে গেলে দেশ অন্য নিব গিয়া। সুস্থ রাখার লাগি স্বাস্থ্যসম্মত পোশাক, স্বাস্থ্যসম্মত জায়গা, স্বাস্থ্যসম্মত খানি সব সময় সকাল বিকাল চেকিং হয়। ডাক্তার দেওয়া আছে, পোশাক পরীক্ষা করতে হয় কারা, খানি পরীক্ষা করতে হয় কারা, স্বাস্থ্য ঠিক আছে নি পরীক্ষা করতে হয় কারা, গুম কম হইল না বেশ হইল পরীক্ষা করতে পারে কারা। কেননা এরা দেশের দেশ রক্ষাকারী। হে আল্লাহর বন্দেগান, যদি দেশ রক্ষা করতে সৈনিকর সকাল সন্ধ্যায় স্বাস্থ্যসম্মত খানি দেওয়া হয়, পোশাক দেওয়া হয়, স্বাস্থ্যসম্মত থাকার জায়গা দেওয়া হয়, সকাল বিকাল তাদের স্বাস্থ্যের খবর নেওয়া হয়, তাহলে আল্লাহর দিন রক্ষা করতে ইমানদারের প্রয়োজন। এই ইমানদার যদি জমিনও থাকে না, তে আল্লাহর দিনে ইসলাম পৃথিবীতে থাকবে না। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে বাসিয়া খাওয়ার লাগে কোরআনে কারীম আদেশ করে দিলা। এত সময় পরে আয়া পৌঁছিতেছি, আল্লাহ যাতে দুনিয়াবাসীর খাদ্যের জন্য কোরআনে কারীমের মধ্যে জানাই দিছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মানব সম্প্রদায়, মাত্র বুঝিও মুমিন সম্প্রদায় না, মানব সম্প্রদায়। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, যেগুলা পাক পবিত্র তোমাদের রিজিক আমি আল্লাহ বানাইছি ওগুলা খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, অর্থাৎ আল্লাহর রাতে বিশ্বর মানুষকে শুধু মুসলমান নয়, সর্বশ্রেণীর মানুষকে কইছেন পবিত্র গুলা খাও। পবিত্র খাওয়ায় দিল ভালো হইব, পবিত্র খাওয়ায় কি বলেন তে স্বাস্থ্য ভালো রইব। পবিত্র খাদ্যই তোমার স্বাস্থ্য ঠিক রাখবো, তোমার অন্তর দেশ ঠিক রাখবো। পবিত্র খাদ্যের মধ্যে বরকত থাকবো, পবিত্র খাদ্যের মাধ্যমে আল্লাহর ভয় বৃত্তি অন্তরের মধ্যে আইব। এজন্য পবিত্র খাও, যেগুলো আমি পবিত্র বানাইছি আল্লাহ কইত্রা খাও তুমি, তাই পবিত্র যেগুলা আমি আল্লাহ তোমাদের রিজেক্ট বানাইছি, সব জাতিরে জানাইছেন। খাওয়া না খাওয়া, মানা না মানা, যার যারই ব্যবহার। এবারে আল্লাহ রাতে ফরমাইছেন, মুসলমান তোমাদের খানি তাদের মতো নয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যিবা। আগরটা খালি কইছলা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এখন ইমানদার আগলাইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তুমি তাই খাও, আমি তোমার তান লাগে হালাল পবিত্র যেগুলা জমিনও বানাইছি, হারাম গুলা না, হারাম গুলা না। যেগুলা তোমাদের জন্য হালাল এবং পবিত্র বানাইছি সেইগুলা খাও। তুমি তাই শয়তানের অনুসরণ, শয়তানের অনুকরণ, সন্তানের ইত্তেবা করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে চাইব হারাম পথে নিত, হারাম খাদ্য খাওয়াইতো, রক্ত নষ্ট করতো, ইমান নষ্ট করতো, আমল নষ্ট করতো, ইয়াকিন নষ্ট করতো, দিল নষ্ট করতো, জান্নাত তাই তোমাদের হরাইতো। তাই তোমরা শয়তানের অনুসারী হইও না। আল্লাহ যেগুলা পবিত্র আর হালাল বানাইছে ওগুলা খাইও। আগলি গেছে মানুষের খানি মুসলমান লক্ষ্য রাখো, আল্লাহ আগলাই দিছেন মানুষের মাঝে 2 শ্রেণী করে দিছেন। পয়লা কইছেন সারা খাও পবিত্র খাদ্য, বাদে ইমানদারের খাদ্য আগলাইতে ও ইমাম গয়র মুমিনরে আগলাই লিলা। এখন আল্লাহর যাতে ইমানদার গুলোরে জানাইলা, তুমি তাই হালাল আর পবিত্র খাইও, হারাম আর নাফাকিতা না। যত জিনিস হালাল পবিত্র সেগুলা খাও, আর যেগুলা হালাল পবিত্র নয় এগুলা তুমি তাই খাইও না। এই হালাল পবিত্র নয়, তার মাঝে 2টা বস্তু, একটা আমি আনছি, অনেক বস্তু আছে হালাল নয় পবিত্র নয়। আমার সাবজেক্ট 2টা ইয়া দিছে, একটা ইয়া থাকলো সুদ আর দ্বিতীয়টা ইয়া থাকলো ঘুষ।
আল্লাহ দুধ বানাইছেন হালাল পয়সায় দুধ খাইলে হালাল, হারাম পয়সায় দুধ লইয়া খাইলে দুধও হারাম। যা খাইলে পয়সা হালাল, দুধ হারাম আছিল নি? না। পয়সা যখন হারামর উপার্জন, টোটাল পয়সাটা যখন হারাম, বকরির দুধ বালা না বাদ হালাল, বকরির দুধ হালাল আছিল। পয়সা যখন হারাম বা বিনিময় যেটা দুধের বিনিময় তুমি যেটা দেরা এটা যখন হারাম, বকরির দুধটা এখন তোমার লাগি খাওয়া হালাল নি না। হারাম পয়সায় দুধ লইলেও হারাম হয়। সুদের পয়সা দিয়ে দুধ লইলে দুধ হারাম। সুদের পয়সা দিয়ে আপনার কি বলে মধু হলো তাও তোমার লাগে হারাম। সুদের পয়সা দিয়ে যে কোনো বস্তু হালাল লও, সুদের পয়সা দিয়ে লইছ গতিকে এটা তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম। তুমি উপার্জন করছো, দুধ আনিয়া পয়সা দিয়ে ছেলেরে খাওয়াইছো, তার লাগে হালাল। বাবার উপার্জন ছেলের লাগে হালাল, ছেলে খাইছে দুষ তোমার উপরে আইছে, ইজা তোর আউয়া বোনার কি কোনো যুক্তি আছে? আমি যে লজাইতাম আর ছেলে দুধ খাইতো। কত বাপ আছে রে বাবা, ইয়ে কত বাপ আছে। ছেলের খলিঞ্জাটা হাট দড়ো হইতো, খলিঞ্জা বড় হইতো, স্বাস্থ্য ভালো হইতো, তাই সুদি লগ্নি করইন। মুসলা তো শুনছেন বাপর ইনকাম ছেলের লাগি যায়, ওফুয়ারে খাওয়াইতরা দুধ, দুধ খার ছেলে, মাখন খার ছেলে, আপনার কি দই নিয়তুলিয়া সর তুলিয়া খার ছেলে তার বালা লাগে। বাবার রুজি ছেলে খার হালাল খার তার লাগি হারাম নাই। ছেলে দুধ খাইয়া পেট বড় করলো, স্বাস্থ্য বড় করলো, আর বাবার লাগি জাহান্নামের রাস্তাটা খুললো। এর মতো আর ব্যাকল কি দুনিয়া তৈতো হারে? হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা সুস্বাস্থ্যবান থাকার জন্য, সৈনিকের মতো আপনার কি ইমান রক্ষা করার জন্য, সৈনিককে রক্ষা করে দেশ, ইমানদারে রক্ষা করে আপনার কি বলি আল্লাহর কুদরত ইসলামের রক্ষা করিয়া থাকে, ইসলামের হেফাজত করিয়া থাকে। এজন্য ইসলাম হেফাজতকারী মুসলমানগুলোর খাদ্যরে আল্লাহ তালিকা বানাই দিছে, কিছু হালাল কিছু হারাম আল্লাহর জাতে করিয়া দিছে। সৈনিকের জন্য যেমন হর হামেশা আপনার সৈনিক শুয়োর খাবার তো অন্য জাতির লাগি যাইজ নাইনি। বালা করে খবর লইয়া দেখিও সেনা বিভাগ যারা কাম করা এরা রে শুয়োরের মাংস দেবই। কোরআনে করিম আল্লাহর রাতে ফরমাইছিল আল্লাহুল খিনজির, পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছিল শুকরের গোশত তোমাদের জন্য হারাম, কারণ যে মানুষের যে বস্তু খায় ওগুর আসর তার দিল খায়, যে যে জিনিস খায় তার আসর অন্তরের মধ্যে আয়। ও তার লাগে হায়াতুল হায়ওয়ানও লেখছইন যে মানুষে মুরগা বেশি খায়, মুরগা 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 দুই মুরগা এখানে ওয়ার বাদে দেখুন যেন খালি লড়াই করুন, খালি লড়াই করুন। তারা রে খে কয় যে লড়াই করবা, খালি লড়াই করুন। দুইটা এখানে ইয়ারলে জারতা পারেন না, কিতার লাগি জারতা পারেন না। সব জুয়ানে ভিতরে ভিতরে বুধবার একজনের এরিয়ার ভিতরে আর একজন আইলে হিংসার আগুন জারতে পারে না। ইনো যা আসই না আমার তুই কি দুইকে মাইর করুন ভিতরে ভিতরে বুঝো খোলা বাজারে আর না, অর্থাৎ ঘুরাইয়া হইয়া থাকলো ইনো যা সারা আমার তুই না। হিংসা নিলে হিংসা নাই, হিংসা হিংসার ধরন দুই মূর্খায় মাইর করইন, হিংসার ধরন দুই মূর্খায় মাইর করইন। যে সমুদয় মানুষে বেশি বেশি মুরগের মাংস খাইয়া থাকে তারও হায়াতুল হায়ওয়ানও আপনার কি মুরগার বাপটা কি আপনার সামনে মাতিয়া বানাওট কিসা কাহিনী নয়। হায়াতুল হায়ওয়ান যেখানে সব জন্তুর আপনার কি আপনার আনছইন লাভ এবং লসর কথা, উপকার এবং ক্ষতির কথা, গুণাবলী যে কিতাবে আনছইন ওখানোর নাম হইল হায়াতুল হায়ওয়ান। ও হায়াতুল হায়ওয়ানের মধ্যে আপনার কইতে মুরগা দ্বিগুণ মুরগা বা দুজাজা মুরগি তার আলোচনা করতে গিয়ে আনছেন বেশি বেশি মুরগির মাংস যারা খায় এরার অন্তরের মাঝে হিংসা সৃষ্টি হয়ে যায়। কারণ মূর্খর একটা সিফত হইয়া থাকলো তার মাঝে হিংসা। এক মূর্খা আর এক মূর্খা দেখতে পারে না, এক মূর্খি আর এক মূর্খি দেখতে পারে না, খালি লড়াই করে, খালি লড়াই করে। তারে কোনো জিনিসে অর্থ লইয়া লড়াই নয়, স্বার্থ লইয়া লড়াই নয়, জায়গা লইয়া লড়াই নয়, টাকা লইয়া লড়াই নয়। আমার এরিয়ার তুমি কেনে ও হিংসা খান জানতে পারে না, লড়াই দুইটাই করে। হায়াতুল হায়ওয়ান অন্তর আল্লাহর বান্দাগান বেশি বেশি যদি মুরগা কোনো মানুষে খায় তাহলে তার অন্তরের মাঝে ও হিংসার বিষ আপনার সৃষ্টি হয়ে যায়। আমি নাজাজ হইয়ার না মুরগ খাওয়া কইছিন মিডিয়া লাবাইটা ডরে করে ও কোন খানতে তুলা খাটিবা খাটিয়া কোন যে বেড়া লাগাইবা এরে দেখুন জানি, এখন সাইয়া দেখুন জানি। বাস স্ট্যান্ড হিসাবে ওয়াজ করছেন 5 বছর আগে, কোন এক ওয়াজ আমি করছি 5 বছর বাদে। তাই মাত মাতিছে ওখানে তুলা কুনাইয়া কিবা আমার গেছে দুইজন রে আমি এখানে মাইল লেগে থইছে, টানে উত্তর মুখে আমার দক্ষিণ মুখে এখন
মানুষের কাছে প্রশ্নের মোকাবিলা অন্যান্য ভাই আপনার আরে কইয়ান না বলতে এখন মানর মাঝে আমরা কাইদর মানর মাঝে ফাটলা বাস স্ট্যান্ড হিসাব কত বড় ফুন্না আলিম কত বড় আলিম এমাদুদ্দিন তো খালকু সাধারণ হেনর গেছে আবার পড়িতে পারবা এই হেনর বিরোধী করতে ওখান দেখার নিয়া মানুষ নষ্ট করতো স্যার ওতার নাম হইয়া তার লগি মানুষের হেদায়ত তাকি হরানি দেখবা জলিল সাহর ভিডিও দিয়া আর আমার ভিডিও দিয়া হেন যেমন কইছেন সবিনা খতম জায়েজ আমি যেমন কোনো প্রসঙ্গক্রমে টানিয়া নিয়া কইছি পরিস্থিতি বাধ্য করে পরীক্ষা টরীক্ষা এই সেই বেমারি সব দিক অনুভব করি আগে কিয়ালুই আসলাম মানুষ সবিনা হুন্ডা এখন কম তাই জরুরতে সাউন্ড বক্স ব্যবহার করো মাকিত না করা বালা ওখান দুই ওখান খাটিছে হেনর খান দি দেখাইছে আনিয়া হেন কইতরা সবিনা পড়া উত্তম আর আমি কইয়ার না না উত্তম নাই দুইজন দুম্পা করছেন আমার ছাত্ররা বাক্কা আছে ওই সবিনা পড়ই সুরুজ হাফিজ চা হয়তো প্রায়জনে নেটও হইতে পারেন হাফিজ সুরুজ আমরা ছাত্র থাকি আমি তো কইছি সবিনা মাকিত না এমনে পড়িও মানুষ সঙ্গে টানিছি তো আনিয়া ছাত্র আর মেসা বিদ্রুত ধরাই দিছে এক সাইডও আমার হাফিজ সুরুজ আলী এক সাইডও আমি সুরুজ আলিয়ে পড়িতরা আর আমি বাদে ওয়াজ করি হ্যাঁ এটা তো পড়া ইয়ে নাই যাই নাই নাই সেই নাই ছাত্র আর মেসা দি মাইল লাগাইছেন দুনিয়া এখানে বড় কঠিন হয়েছে এমন কঠিন হয়েছে সীমানা নাই হবাইতে হবাই কাটিয়ে খালি খালি আপনার বেড়া লাগাইল আল্লাহ মাফ করুক আর সঠিক কথা আমরা বুঝার তো বিগ দুঃখ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাহলে আমি আপনার সামনে আলোচনায় ছিলাম মা বাবার আদরের সন্তানের জন্য স্বাস্থ্য বালা রইতো খেয়াল থাকে স্বাস্থ্য বালা রাখতে খানি ঘুম নিদ্রা বিছনা পোশাক সবের দিকে মা বাবার সুনজর থাকে দেশ রক্ষা করা সৈনিকর কাম তাই আপনার কি সরকার পক্ষ সব সময় কিভাবে আপনার সৈনিকগুলারে সুস্থ রাখা যায় সৈনিকগুলার পোশাক সৈনিকগুলার থাকার জায়গা খাওয়ারের ব্যবস্থা সবকিছু আপনার সবসময় স্বাস্থ্যসম্মত ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করিয়া খাওয়ায় আল্লাহর বান্দাগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই জমিনকে রক্ষা করার জন্য যেদিন জমিন ও ইমানদার প্রকৃত তাকতা না ইবাদত তাকতো নাই আমরা মুসলমান কোরআনের আইন হাদিসের আইন অনুযায়ী জানি আল্লাহ এই জমিনের নিজাম রে রাখতা নাই যেদিন জমিন ও ইমানদার প্রকৃত তাকতা নাই বাসিয়া করা প্রকৃত তাকতা নাই হালাল হারাম চিন্তা মানুষ তাকতা নাই সেদিন আল্লাহর জাতে এই দুনিয়ার নিজাম পেন্ডেল কিচ্ছু রাখতো নাই সব কিচ্ছুরে মিসমার করে দিবা পাক পরওয়ারদিগারে আলমে ইমানদার হলোর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য ইমান ঠিক রাখার জন্য ইবাদতের মধ্যে আপনার ত্রুটি না হওয়ার জন্য আল্লাহ পাক যাতে স্বাস্থ্যসম্মত খানা কোরআনে করিম জানাই দিলা হালাল আর পবিত্র খাইও এবার আল্লাহর বান্দাগান কোরআনে করিম 96 আয়াত ছিল শুধু ইমানদার প্রসঙ্গ নিয়ে আল্লাহর যাতে জানাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহর যাতে জানাইরা হে ইমানদারেরা আল্লাহরে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসী বন্দেগান ভয় করো আল্লাহরে তোমরা আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও এমন ভাবে ডরাও যেভাবে তানে ডরাইবার হক আছে অর্থাৎ আল্লাহর আদেশ রে মানো নিষেধ রে মানো আল্লাহর আদেশ নিষেধ গুলা মানিয়া তোমরা আল্লাহরে ভয় করো আল্লাহর আদেশ নিষেধ মানিয়া তোমরা আল্লাহরে ভয় করো অনেক মানুষ আছে ভাই মাইরে খুব ডরাই আমি বাবারে খুব খবরদার মাইরে হুনাইও না ইবাই চুরি করে ইবাই যদি মার তাইবর পয়সা চুরি করে নের আর বাইয়ে বইনে দেখলো খবরদার হুনাইও না মাইরে আমার খুব ডর করে মাইরে হাসাউইকে ডরাননি ডরাইলে চুরি করলো নি ও যে মুখ দি কইলো বাই ছোট বাই বইনে দেখছেন মায়ের পয়সা কিবা বাবার পয়সা
গোটাই গোপনে নের ছোট ভাইয়ে দেখিয়া করবা বইনে দেখিয়া কর বেয়াক করতো নেও দাদা মা আজ কইমু আল্লাহ খবরদার কইস না তোরেও খাবাই মোল্লা ডরাই নি ডরাই আমি মাইরে ওল্লা ডরাই বাবারে বিলকুল কইস না আমার মারবা ও যে এগিয়ে হিগুরে কইছে ডরাই হাসাও ডরায়নি আপনারা খুব হাসাও ডরায়নি ডরাইলে কি চুরি করলো নেনি ওল্লা আমরার মাঝে কিছু মুসলমান আছি সুদও খাই মদও খাই ঘুষও খাই গাঞ্জাও খাই আবার আমরা সময় সুযোগে কই আল্লাহ রে খুব ডরাই আমরা আল্লাহ রে খুব ডরাই আল্লাহ রে হাসাও ডরাইনি ডরাইলে খাইলাম নেনি সুদ ডরাইলে খাইলাম নেনি ঘুষ না আমরা রিকান হিং মুসলমানি মুখো এই মুসলমানি ইয়া থাকলো আমরার মুখ দিলর মাঝে না হয় কারণ হারাম খাইলে দিল তাকি ইমান হরি যায় ইমানর নূর যখন দিল তাকে না তখন বেঈমানে খালি মুখ দি পরের গাড়ি দেখায় অন্তর তার ইমানদার নাই অন্তর যত সময় পর্যন্ত পরহেজগার হইছে না অন্তর যত সময় আল্লাহর ভয়ওয়ালা হইছে না তত সময় বন্দেগি দিয়ে আপনার জান্নাত যাওয়া সম্ভব নাই আল্লাহ যাতে ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার মানুষ হল ইমানদার বান্দা হল হে বিশ্বাসী সম্প্রদায় ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো জেলা তানে ডরাইবার হক আছে জেলা আল্লাহরে ডরানি লাগে ওলা ডরাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আর তোমরা বর্জন করো ত্যাগ করো বর্জন করো বাদ দেও আপনার কি বলে সুদের অংশটারে তোমরা বাদ দিলাও আল্লাহরে ডরাই যাও হালাল গুলা খাও হালাল পন্থায় কারবার করো সুদের বর্ধিত অংশটার লোকটা তোমরা ছাড়ি দেও সুদের বর্ধিত অংশের লোক ধরিও না যদি তুই কুনতুম মুমিনিন যদি তোমরা বিশ্বাসী হইয়া থাকো যদি আল্লাহ বিশ্বাস করি থাকো জান্নাত বিশ্বাস করি থাকো হিসাব কিতাব বিশ্বাস করি থাকো কবরের আযাব বিশ্বাস করি থাকো তাহলে তোমরা সুদের অংশটা ত্যাগ করো বর্ধিত সুদরে বর্জন করো তকদির রেলে আপনার বিশ্বাস করো বর্ধিত বংশ সুদরে বর্জন করিলাও যদি তোমরা মুমিন হইয়া থাকো আর যদি তোমরা এমন করো না ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহ যদি তোমরা বর্জন করো না সুদরে বর্জন করো না তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর নবীর লাগি যুদ্ধের লাগি তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের জন্য কি বলে যুদ্ধের ঘোষণা দুনিয়ার কোন মানুষ আল্লাহর লাগি লড়াই করে জিততে পারবো নি পারছেনি না পারবো নমরুদ নু আল্লাহ মারাত লাগছিল মারছেন সাদ্দাত আল্লাহ বদলাও লাগছিল পারছেনি দুনিয়ার কেউ বদলা লওয়ার সময় আল্লাহর লগে মোকাবিলা করবার নাই আল্লাহর লগে মোকাবিলা করবার শক্তি দুনিয়ার কেউ নাই আমার আল্লাহ ফরমাইরা আল্লাহরে ডরাও সুদের অংশরে বর্জন করো হালাল খাও যদি তোমরা মুমিন হইয়া থাকো তাহলে সুদরে বর্জন করো তকদিরে বিশ্বাস করো আর যদি সুদ তোমরা বর্জন করো না আল্লাহরে ডরাও না আল্লাহর হুকুম মানো না তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তোমাদের জন্য আল্লাহ এবং রসুলের সঙ্গে তোমাদের যুদ্ধ ঘোষণা আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করি বিজয় মালা করা যায় না এজন্য আল্লাহর যাতে ফরমাইতে আসুন কি বলে আমি হালাল যেগুলা বানাইছি খাও হারাম রে বর্জন করিলাও পয়লা আমরা এখন বুঝি সুদ জিনিসটা কি বালা করি সুদ রে বুঝি যাবাতে যাই মুগুসো সুদ পয়লা কি জিনিস অকল পয়লা সুদ চিনিলাই বাদে সুদ খাইতাম কিবা না বুঝমু আমরার ভিন্ন ভিন্ন খায় কারবার মাধ্যমে আপনার সুদ ঢুকে আমরার কারবারে অন্য কিচ্ছু না আল্লাহ সব হালাল বানাইছিল খাদ্য দুধ দই মাখন ঘি আটা চাউল সবজি তরি তরকারি যা আল্লাহ বানাইছে তা হালাল যা মন সে খায় হালাল এগুলো হালাল আমরার কিন্তু ব্যবহারে হারাম হয় ওষুধ যেটা এটা ইয়া থাকলো ব্যবহারের মাধ্যমে হারাম মূল বস্তু হালাল কিন্তু উপার্জনের পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে আল্লাহ রসুলের পদ্ধতি ত্যাগ করিয়া নিজের ইচ্ছায় পদ্ধতি তৈয়ার করিয়া মানুষের উপরে জুলুম করিয়া যে হকটা আপনার যে উপার্জনটা করা হয় ওটা হইয়া থাকলো গিয়ে আপনার সুদ আর সুদটা আল্লাহর যাতে নিষেধ ফরমাইছেন সুদ আপনার পায়খানাটা কি হইয়া থাকলো 72 এক মানুষে যদি তার নিজের ময়লা নিজে খাইতে পারে তাহলে সুদে খাইতে পারবো কেমন কঠিন কথা নিজের ময়লা নিজে খাওয়া যায়নি কোনোদিন কেউ মুখ দিয়া চাইছিল নি তুলা ভাতারে যাইতেও আপনার বুঝাই আইমু আপনার আর মন জয় করবার লাগি তুলা ভাতারে যাই আর কি ওয়াজও নাই
বেটায় মানিছে উপন্যাস কইয়ার আল্লাহ যদি আওলাদ ভাই তাহলে তোমার নামে পয়সা 500 দিরহম দিমু গেছে কয়দিন নাই 10-11 মাস অপেক্ষা করলো আওলাদ নাই আবার মানিল আল্লাহ যদি আওলাদ ভাই তাহলে তোমার নামে 500 দিরহম দিমু মানতে মানতে কয় বছর গেছে কি 12 বছর আমরা কিছু মানুষের আল্লাহ আল্লাহ করতে করতে বুড়া লাগলে ভাতারে যাই না যে তা মুখে দিয়া তা কই দিন আল্লাহ এগু ছেলে দেও আল্লাহ এগু ছেলে দেও কইতে দিলে দাও না দিলে যেসা তা করো পরে না নাইলা সারাই নাই কিছু মানে আল্লাহর উপরে রাগ দেখায় আল্লাহ যেখান করইন বন্দার বালার লাগি করইন আমি আওলাদ ফালিতাম ফারমু আমার আওলাদে আমারে উপকার করব লাভ করব না ক্ষতি করব আওলাদ দ্বারা আমার ইজ্জত দৌলত কমবো না বাড়িব এখানে আল্লাহ জানে ও যে মানুষ আওলাদ পাইলে আপনার লাভ হয় আল্লাহ তারে আওলাদ দে আল্লাহ দেওয়া এবং না দেওয়ার মাঝে হিকমত লুকায়িত আছে ভদ্রলোকে কয়েকবার মানিলে আল্লাহ আওলাদ পাইলে আমারে আওলাদ দেও আমি সদকা দিমু 12 বছর মানতে মানতে নাই মনের মাঝে আইয়া আজিল আল্লাহ আর দিতা উতা নাই কারণ জীবন তো বাটির পথ ধরি লিছে আমি তো আর জাকারিয়া নাই হযরত জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ 120 বছর আওলাদ দিতে পারছেন আমি তো আর আল্লাহর দোষ জাকারিয়া নাই মনে কয় আল্লাহ দিতা নাই তাহলে মানি লাইতাম শয়তানের নামেও কইল আল্লাহ তোমার কাছে বহুত চাইলাম আওলাদ তুমি তো আর দিলাই না ইসব কর আওলাদ হইলে শয়তানের নামে 500 দিরহম দিমু মানিলিস মকবুলিয়তর টাইম কোন সময় কোনটা আইব কইতে পারতায় না ও তার লাগি বাড়িয়ে করে কোন সময় গ্রাম অঞ্চল শোনা যায় বাচ্চা কাচ্চারে মায় ডাক দিছে শুনছে না তো নানান ধরনের কুশব্দ দিয়া গালি দে মোর কে নেক টাটা পড়ুক জানি না আপনার এলাকাত ইলা হয় কিবা না ভিন্ন এলাকাত ইলা হয় যাতে যাতে মায় আর মায় কি বাবাইয়ে অভিশাপ দের দোয়া দে আল্লাহর বলায় নেক তরে আল্লাহর গজব তোর উপরেও যে হাদিস শরীফ আইছে এটা নিষেধ কারণ মকবুলিয়তর সময় কোন সময় থাকবো তুমি জানো না 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত মকবুল যায় যা কইবে তা লাগে যদি টাইমটা মকবুল হইয়া থাকে আর তুমি তোমার ছেলের মা মেয়ের উপরে অভিশাপ দিছলা যে আল্লাহর বলায় তোর নেক তোরে আল্লাহর গজব পড়ক তোর উপরে এখন বাস ভরিয়া যদি মরি যায় হন ফিরি আল্লাহরে দোষী ভাই আল্লাহ হগলর ছেলে তো আমার গুতা বাস দিয়া নিলায় তুমি ন কইলা গজব পড়িয়া নিত ময়দানে মাশর যেদিন তুমি গিয়া ফরিয়াদ করবা আল্লাহ দুনিয়ার সারারে ছেলে দিলা একেওর ছেলে বাস ভরিয়া মরলো না আমার ইগু বাস ভালাইয়া মারলাই কেনে তখন আল্লাহর যাতে হও যে তোমার নামায় আমল যা খড্ডায় যা মাতরায় সব লেখাওর আল্লাহর যাতে সেটা বার করাইয়া কইবা পড়ো অত নম্বর তোমার ইয়র ভাতার অত নম্বর সারি ইকানো লেখা কিতা বলে আল্লাহ আমি কইছিলাম আল্লাহর গজবে তোর ধ্বংস করো বলে তুমি যে সময় কইছিলে আমি ওই সময় গ্রহণ করছি আর নিতে সময় 2 বছর বাদে বাজ ভালাইয়া নিছি হইছেন মুসিবত আমরা টানিয়া আনি আল্লাহ ঠেলিয়া আমরা রুহে দেই না মুসিবত আমরা টানিয়া আমরা রুহে আমরা আনি আল্লাহ ঠেলিয়া আমরা রুহে দেই না মা বাবার দোয়া বেশিরভাগ গ্রহণযোগ্য ইয়া তাকে ওতার লাগি বদদুয়া দিতে নাই কথা হুনক কিবা না হেদায়েতর দোয়া করুক আল্লাহ আমার ছেলে বেহতে গেছে গুতারে হেদায়েত করো হেদায়েতর দোয়া সর্ব অবস্থায় মানে কিন্তু অভিশাপ বদদুয়া কখনো মানে না ভদ্রলোকে আপনার মানতে মানি লিছেন আল্লাহ 12 বছর তোমার নামে মানছি আওলাদ দিছো না এখন মানিলাম শয়তানের নামে আওলাদ ভাইলে শয়তানের নামে 500 দিলাইছ মানি লিছে তো হুকুম আল্লাহর বাল্লা টাইম আসিল গ্রহণ হয়ে গেছে আল্লাহর দরবারও কইছে তো আল্লাহ রে দিবা দিত শয়তানে হুকুম আপনার তারই সময় দোয়া মঞ্জুর হয়ে গেছে আপনার বিবি গর্ভধারণ বরস যাইতে আওলাদ ভাই লিছে আওলাদ যখন ফুটফুট হইছে এখন এগুর মারাত্মক আকারে তা ফুটিছে তা ফুটাইলে এখন বিবিও কয় সাহেব আমারে যদি রাস্তায় চাও তাহলে তুমি মানিসলাই শয়তানের নামে পয়সা দিতে হবিন জলদি দিয়াও ছেলে যদি মারা যায় তাহলে আমিও তোমারই না ছেলে যদি মরি যায় লাভের সঙ্গে আমি মূল তোমারে ছাড়িয়া যাই মুগিয়া কারণ নিয়াওলা দি আইব আমার মিটি গেছে এতদিন তুমি আসলাই আটকুরা আমি আসলাম বাঞ্জি তোমার দোয়া আল্লাহর যাতে এখন আমারে আওলাদ দিয়া সেই দোয়া বদদুয়া অভিশাপ উঠাই লিছে এখন আমি আর তোমার গরো না তোমারেও ছাড়িয়া যাই মু ছেলে মরলে দেখলো বাপ বালা নাই এখন বউ যাই ঘুমাম আপনার সন্তানও মরবো বউ বাগবো তাই আপনার দৌড়ানি আরম্ভ করছে দৌড়াইতে দৌড়াইতে গিয়া শয়তানরে তালাশ করি তো যতায় ততায় পাওয়া যায় না ঘটনা লম্বা কিসা করার লাগি সাইয়ার না গেল কোনো এক আলিমর কাছে আলিম সাহেব ফরমাইলাই তুই কুসা হয়ে গেছে মানি লিছি শয়তানের নামে
এখন শয়তানের নামে মানার বাদে শিকার বাড়িয়া উঠিছে, আওলাদ তো ফাইলিছি। এখন ইগুর তাপ উঠছে, মরা মরা বাপ ঘরের। তার মায়ে কয় যদি ছেলে মরে তে তাইও যাইব গিয়া, পাওয়া তাকি না পাওয়া বালা আসিল আওলাদ, পুঞ্জি লইয়াতে বড়ইতাম পারতাম। এখন দেখা যায় পুঞ্জিও সে লাভর লগে পুঞ্জিও শেষ। আমার তো আর উপায় নাই, কোনো পথ বাতাইয়া দেখুয়া। আলিম সাহেব ফরমাইলা শয়তান রে সকল জায়গা দিয়া মিলে না। শয়তানি কাম হইয়া থাকলো নিজে পায়খানা করা, তোর পায়খানা তোর মুখ দিয়ে, অত হইল শয়তানি কাম। শয়তানি কাম তুই যখন অবাকির করবে, ও শয়তান আইয়া যে গু থাকবো, গু তোর খান্দা লইব, তোরে হা হা সাব্বাসি দিব। যে গিয়ে তোর ময়লা খাওয়া দেখিয়া হা হা সাব্বাসি দিব, গু হইল শয়তান। ও তারে ভাষ্য দিলাইলে তোর খামাসি লই দিব গিয়া। তাই তুই পয়লা শয়তানি কামও যাওয়া লাগবো। শয়তান ভাইতে হইলে পায়খানা করাইছে করাইছে। এখন যদি ছেলে বাঁচাইতে চাস তাহলে মুখ দে, তোর পায়খানা তোর মুখ দে। বউ রাখতে হইলে দেওয়া লাগবে না। যৌবন না হয় রে আফন, আর লাভের ফোনতে মূল হারাইয়া হইলাম বিড়ম্বন। নারীর সাথে সাধনীতে মহিলা কতজন, হকিকত ছাড়িয়া দিলাম মজাজের কারণ। যৌবন না হয় রে আফন, লাভের ফোনতে মূল হারাইয়া ঘটল বিড়ম্বন। অপর জায়গায় সেই রে ফরমাইন, আর স্ত্রী তো আপন হয় না, স্বামীর খামাই খায়। আর টান করিয়া কইলে কথা সাড়ান লই তো চায়। আল্লাহ ফরমাইলা কোরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। বাইরে মুসলমান, বউ তো আপনার কইবারে বালা জিনিস না, বড় হস্তাব জিনিস। কোন সময় সুযোগ পাইলেও আপনার খান্দড়ি খাটিয়া যাইতো গিসায়। সকল বউ কিন্তু সমান নাই। এখন আপনার সাহেব পড়ছেন বিপদ, ফতোয়া দিতরা মিয়া সাহেব তোলা খান। শয়তানোর লাগে বিচারার উদ্দেশ্য হইল, আল্লাহ তো ইয়াই নাফরমানি জাস কি, শয়তানোর নামে মানুষ কি। আল্লাহ যখন দের না ওলাদ কোন বাল্লা আছে, অত ভাড়া খুঁজস কি, অত ভাড়া খুঁজস কি। আমরা তৈলা মানুষ আসইন, আওলাদ ভান না, কোনে ডাক্তার কোনে মুল্লা, কোনে ডাক্তার কোনে মুল্লা, কোনে ফির কোনে আপনার মজুব সাইরু বাদি যা যাইতে 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 বাদে আল্লাহর মুল্লাই ন বেঈমান হইছেন। ইমান রইছেন দাদা। সারা আলিম যেমন তুলিয়া সব মেসাবে তুমি বসলেন, সব এবার করছেন না তো। কয়জনে কইসলানি দাওয়াত দিসলানি, আমার গেছে আমি তাবিজ দিয়া আওলাদ দিমু না, জাসিয়া গেছে তাবিজ আনছে খামাইছে না, ইগুলো গালি এলো। আর বাবলোর কথা হইল না, আউবিনবাদ কত বাবলোর গেছে গেলাম নীলা গালিয়েছেন, কোন বাবলে দাওয়াত দিছিল নি না। ডাক্তারের গেছে গেছে কত ডাক্তার যে দেখাইছে, ঠিকানা নাই, কত টেকা মাটি। এখন কয় আল্লাহ ডাক্তারই তো আনফর ডাক্তার হাবুলি আই গেছেন। কার গেছে বাল্লাকে? ডাক্তারও বাদ, মিয়া সাহেবও বাদ, মুল্লাও বাদ, বাবনও বাদ, সব বাদ, বাল্লাকে। সারার বাদে হে হইয়া থাকলো বাদিগুর ইমান পর্যন্ত নষ্ট করে লিছে। এজন্য মুসলমান খেয়াল করার দরকার আছে। বেজুইতে আপনার কি বলে আল্লাহর গেছে বেশি খুঁজিও না। এক জিনিস কয়েকদিন খুঁজিয়া পাইছো না, আজীবন খুঁজাত লাগিও না। নিশ্চয় আল্লাহ তোমারে দের না, তার মাঝে হিকমত কিতা আছে। নিশ্চয় যে আল্লাহ দের না, তার পিছনে হিকমত আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে 120 বছর পর্যন্ত আওলাদ না, 120 বছর গেছে গিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস দেখিয়া বাপরে, জন্মদিনের শিশু মাটি তো ভারে, আবার কি বেমৌসুমি ফল সামনে মিলে, বেটি কত বুজুর্গ। হায় রে হায়, যদি আল্লাহ এগো আওলাদ আমার দিতা। ও যে 120 বছর জাকারিয়া আলাইহিস সালামে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দেওয়ার ইচ্ছা হইছে না। তার মাঝে হিকমত লুকায়িত আছে। হে জাকারিয়া, তার মাঝে হিকমত লুকায়িত আছে। মরিয়মের মতো তুমি আশ্চর্য সন্তান আমার কাছে চাও, বালা জাগাত বালা সময় বালা ওসিলায় আমার কাছে সুসন্তান চাও। মরিয়ম ওসিলায়, বাইতুল মুকদ্দাস ওসিলায় আমি আল্লাহ তোমারে সন্তান দিমু। যে সন্তান শুধু সন্তান নয়, নবী হইবা আর মানুষের হেদায়েতের পথ দেখাইবা। যাক, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করলা শেষ টাইম। মরিয়ম আপনার কেরামত দেখিয়া আল্লাহর পছন্দ হইল, দিলাম আপনার আওলাদ জাকারিয়া। খালি খান্দইন সাইর মানে জমিনও খুব খান্দিছইন। তার মাঝে একজন হইলা জাকারিয়া, আশা নাই, জীবনে আশা নাই। কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইছেন, ফালিয়াকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ যাতে ফরমাইছেন আশা কম করিয়া, হাসি খুশি কম, খান্দন বেশ। হাসি খুশি বেশি আয় শয়তানের পক্ষ থাকি, আর খান্দন আয় রহমান বা আল্লাহর পক্ষ থাকি।
খান্দনে আপনার রহমত নাজিল হয়, হাসিয়া আপনার লানতাইয়া হাসিল হয়। এজন্য হাসি আল্লাহ কইছেন কম হইতো, খান্দনটা বেশ হইতো। হাসি আবার তিন জাতর হাসির মাঝে দুই হাসি যায়, যে একটা না যায়। বেজুইতে হাসি মারলে ওযু নমাজ দুইটা টুটায়নি না টুটায় না। আপনার কি নমাজের ও যেগুলা শর্তে নমাজ টুটে, তার মাঝে একটা হইয়া থাকলো কাকা করিয়া বালিকা আদমি নমাজও লাগিয়া কাকা করিয়া আসিলে নমাজ যায়, ওযুও যায়, নমাজ গেলে থজুও গেছে, সারা গেছে গিয়া। হ্যাঁ মুসলমান, হাসি তিন জাত, জেহেক, তবস্সুম, কাকা। আল্লাহর হাবিবে বেশিরভাগ আপনার কি করতা? তবস্সুম ফরমাইতা। তবস্সুম ও যে ফটো তুলতে আমরা যেগু করি, এক গুরো মানুষ আগুয়া আর শিয়ানকা ফটো তুলতে কিলা আখরেনি না, চোখ মুজেনি না, দাঁত মেলায়নি না, কিলা মানুষের মুখর হাসি সুন্দর, জেহেকর হাসি গোতা করবো দেখলাম এবারে কিছু জানে না তো লাগলো ওই যে করছে এটা জেহেক, ফটো তুলাত গেলে ওগু বেশি হইন না না আল্লাহ কইন না জানি। কোন মানুষের জেহেক করার একটা অভ্যাস। আমার মাদ্রাসার এক ছাত্র আছিল, আইস্তাই 20 বছর আগের কথা হইয়ার এক ছাত্র, নাম তার আব্দুল সত্তার। আব্দুল সত্তার এক 12 বছর বয়সের ছেলে, ইগুর অভ্যাস আছিল সবসময় ওলা জেহেক করে আসা। ও আপনার ভাই সাইডে দেখা যায় খালি হ্যাঁ আসে। শিলচরের আপনার খান সাহেবের নাম দেখছেন তো, আগে আইতার নুরুন নবী খান সাহেব, আমার মিয়া সাহেব। তাই নাই গরম মানুষ তো, সকল দিগুর তোফা গরম। আকবরপুর প্রধান অতিথি জোরের বাদে ওয়াজও লাগছে, আমি গেছি ছাত্র লইয়া, হুজুরের সামনে ছাত্র লইয়া মানুষ দেখা যাইতো। আব্দুল সত্তার একেবারে তার সামনাসামনি বই গেছে। আব্দুল সত্তার তাই তো তার রাগে ওয়াজ গোড্ডা গুছা গেছা চুল জাড়া দিতরা হাত জাড়া, আর হেও তো সবসময় তারে ইয়া আল্লাহ আল্লাহ জানে আল্লাহ জানে মাকি স্ট্যান্ড লইয়া গই একবারে মাথা ফাটাই শেষ করলি, মেলাইবার আর জায়গা ফাড়ে জানি। আমি আস্তা সাইয়া দেখছি, কইলাম রে ঘটনা কিতা ঘটলো, সাইয়া দেখছি আব্দুল সত্তার তাই নিকান খোয়ার বাদে হে আরো মেলার, হেউ তো তার মেলানি, আরো তোরা টুট ফাঁক করছে, আরো তোরা মেলার। কইলাম রে মরিয়া দৌড়াই এগুলো সাপ, এগুলো অভ্যাসটা ওখান, এগুলো আমার ছাত্র 24 ঘন্টা এগুলো খাম হজাক তাহলে গোলা করে তাকে তাকে বলো এখান থেকে সরে সেখানে গিয়া তার সেটা সেখানে করো। কোন মানুষের আমি আপনার ফাজিল গোপ করবার লাগি নাই, কোন মানুষের একটা ইয়ে থাকে, মুখর হাসি একটা থাকে, ওটা হইলো জেহেকর হাসি। ফটো তুলতে বেটা হোক বেটি হোক আউয়া হোক আর শিয়ান হোক জোয়ান হোক আর মুরব্বী হোক, মুখ তুলা টুট তুলা আপনার লম্বা করইন, ওটার নাম জেহেক। টুট ইবাকির তুলা লম্বা করলে খান্দা মানুষ দেখা যায় আসে, ফটোটা সুন্দর হয়, ফটোটা সুন্দর হয়। আর গাটা যত আটাইবায় মরার উদ্ধারণ করে, তো মরার উদ্ধারণ হয়। এজন্য মুসলমান আপনার আল্লাহ রসুলে বেশিরভাগ জেহেক করছুরতে মানুষের মুখে দি চাইতে মায়া লাগে, ওতার লাগি স্বামীয়ে সব সময় গড় গেলে স্ত্রীর দিকে চাইতে জেহেক কর অবস্থায়, আর স্ত্রীয়ে যত রাগ গুছা হইয়া থাকুক স্বামীর ভাই চাইতে হইলে জেহেক কর অবস্থায়। হাসি মুখ দেখলে দিল বাল্লা হইয়া থাকে, আর অন্ধকার মুখ দেখলে রাগ গুছা বাড়িয়া থাকে। আল্লাহ রসুলে কি শিক্ষা দিলা না আমরা ও মুসলমান? 2 নম্বর হাসি হইয়া থাকলো তবস্সুম, সামান্য সুরায় তুলা সুর, কিন্তু আগলাতাই কেউ শুনে না, আগলাতাই কেউ শুনে না। আখটা তুলা সুরের সাথে 2 টুট ফাঁক হয়, ওটার নাম তবস্সুম। দাঁত তুয়া দেখা যায় পুরা নাই, ওটা তবস্সুম জায়েজ। মাঝে মধ্যে আল্লাহ রসুলে তবস্সুম করতে এটা জায়েজ, তবস্সুম করা যায়। তুয়া সুর বারাতাই কেউ শুনে না, দূরেতাই কেউ শুনে না। এই তবস্সুমের হাসি স্বামী স্ত্রীর বেলায় সবচাইতে ভালো। স্বামী স্ত্রীর বেলায়, পুরুষ নারী স্বামী স্ত্রীর বেলায় জেহেকটাকে তবস্সুম বালা, জেহেকর হালতে সব সময় তাকা বালা, আর মাঝে মধ্যে তবস্সুম করা স্বামী স্ত্রী এটা হইয়া থাকলো বালা। অন্য মানুষের লাগি তবস্সুম জায়েজ, গুনাহ নাই। 3 নম্বর হাসি যেটার নাম হইয়া থাকলো আপনার কি, হাসিটার নাম হইয়া থাকলো কাকা। যে কোনো জিনিস শোনার বাদে ই আখটা মাই বনির বাইরে যাইবার খাম নাই, টান বাজু তাহো টাইম তোর বাজু বাইরে যাই, দোকানও বইছে চা খার, তুলছে আপনার যে কোনো রাজনীতির গোফ আনা, যে কোনো ধর্মনীতির গোফ দিয়া দিয়া এখন আস্তা বাজার লই দিছে আসি দিয়া। ওই গিয়ে এই সময় যখন কাকা করিয়া আসে, শয়তানে যতখান ফাও যায়, আটু যাও কার উড়াত যাও, যতখান যায় ভিতরে দিয়ে হারাই দে। ও যে শয়তানে ফাও হারাইছে, এই সময় হাসি বড় হয়ে গেছে, বামি আইছে মুখ হাতখান দেব হইতো, বড় হাসি আইছে দাঁত দি দাঁত থামড়ো মারি ধর হইতো,
মুখর আগে হাত ওখান দে হইতো তোমার এই হাসিয়া কাকা করিয়া যে হাসি আরম্ভ করছো পার্শ্ববর্তী মানুষ আছে মানুষ মুখ দুর্গন্ধ থাকে প্রায় মানুষের মুখ দুর্গন্ধ দুনিয়ার সবচাইতে ঘৃণিত হইয়া থাকলো মানুষের শরীর এবং গায়ের মুখের দুর্গন্ধ কোন মানুষ এটারে পছন্দ করে না যারা আপনার গ্যাস পেটের মাঝে আছে এরা দুর্গন্ধ বেশি ছড়াইয়া পড়ে এজন্য কাকা করিয়া আসিলে ভিতরের শ্বাস বাহিরে আই যায় আশপাশের মানুষে পয়লা কষ্ট পায় রহমতর ফিরিস্তায় কষ্ট পায় শয়তানে সুযোগ পাইয়া তার টাং আপনার কি বলে মুখে দিয়ে ঢুকাইলায় পয়লা হগুত তাকি বাঁচা হইতো 2 নম্বর মানুষের কষ্ট দেওয়াতেই বাঁচা হইতো নমাজের হালতে কাকা করিয়া আসিলে ওযু নমাজ 2টা যায় যে জিনিসে তোমার ওযু নমাজ নিয়ে আল্লাহর কাছে বাদ বানাইলো এটা যদি সমাজের সামনে হইতে বাদ হইবনি না না এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান আপনার সামনে মাত্র মিদ্যাইয়া পৌঁছিলাম এখন ইমাম সাহেব আপনার ফরমাইলা বাবা তুই এখন কি কর মানিলিস যখন আল্লাহর নামে না মানিয়া শয়তানের নামে পয়লা নিজের ময়লা তুই খা নিজের ময়লা নিজের মুখ দে যে মানুষে তোর ময়লা খাওয়া দেখিয়া তোর সামনে আইয়া হাসি ঠাট্টা করবো কাকা করিয়া আসিব ঠাট্টা করবো নাটক করবো ওগু হইল শয়তান বা শয়তানের ছেলে শয়তানের ছেলা তখন তুই শয়তান ভাই লিবে আসরা ওগু শয়তান আর যে গিয়ে দেখিয়া খান দিব বা আফসুস করবো ওগু মুমিন তুই ময়লা খাইলে যদি কোনো মানুষে দেখিয়া খান্দে বা আফসুস করে তাহলে এই মানুষটা ইমানদার ইমানদারে সইয়া তুই শয়তান ভাইতে না ইমানদার সিন ভাই লিবে খান্দনে আর রাগে গুছায় আর যদি কোনো মানুষে তোর ময়লা নাজাসত খাওয়া দেখিয়া ঘৃণা করে হাসে তামসা ডং করে তাহলে ওগু শয়তানের ছেলে শয়তানের অনুসারী তুই শয়তানরে জলদি তার লোক ধরলে ভাই লিবে ও আপনার পায়খানা করছে এখন পায়খানা করিয়া নিজের পায়খানা নিজের মুখ দিতে ইচ্ছা হননি না কুদাম দিছেন মিয়া সাহেব দেওয়াও লাগবে ইলা মানুষ কি বেজুইতে আল্লাহর নামে মানলে যে সারে দিলে আদায় হইতো শয়তানের নামে মানুষ নিয়ে এখন পায়খানা খাওয়াও লাগবো মিয়া সাহেবের কুদামে মুখ দিছে ময়লা আপনার চোখ মুজিয়া বেজুত করিয়া আপনার মুখ বেগরও বিকৃত করিয়া মুখের মাঝে ময়লা দিছে মিয়া সাহেব এখন গল্লা লইয়া উবাত কইন বালা করিয়া টাইম লড়াচড়া করিয়া ভিতরে ট্যাঙ্কি দে লড়াচড়া কর জিব্বা না লড়াইলে কোনো বস্তু যায়নি ট্যাঙ্কি এই আঙ্গুর দেও আপেল দেও আনোয়ার দেও নাশপাতি দেও মুখো জিবরা না লড়াইয়া ভাললে খাইলি আরি জিবরা না লড়াইয়া কোন ট্যাঙ্কি ফাললে দিও যায় না আর না হইলে আপনার কি বলে পানি দিও যদি গিলাত লাগো হো জিব্বা মিয়া লড়ে এত মজা এখন মিয়া সাহেব গল্লা লইয়া কইন তুই মুখ লড়াচড়া কর না করলে তবে ট্যাঙ্কি যাইতো না বালা করি লড়াচড়া কর যে ট্যাঙ্কির ময়লা বাই রইছে নিজের ময়লা ভিড়িয়া মুখে দি ট্যাঙ্কি দিতে কত বিপদ আছে অনেক মানুষে দেখিয়া কিছু মানুষের ডং দেখলে আসেন নেন মিয়া সাহেবের কুদামে কিছু মানুষ তো জমছই একটা খালি লাহ লাভ হইতে আল্লাহ দিবা এই মিয়া সাহেব ইতা করুন কিতা অত ভুল খামটা শুদ্ধ নি ভুল মিয়া সাহেব অত বাদ খাম হইন কিলা একটা আফসুস করডা চকুর ফানি যা মিয়া সাহেব ইবাই সাওয়াত নাই আর একটা যে লাগাইয়া বাজাইয়া থাবলাইন নানি হ্যাঁ আইজ লাগছে শিক্ষার খেলা লাগছে হাসেন নানি ইতা খালি মুস্কি মুস্কি একটা জুড়ে জুড়ে আসিতা মেসাবে কুদাম দেন ইতাই জুড়ে আসে ও এখন আপনার কি বলেন তো এই মেসাবে কইয়া দিলা সিন ভাইসতনি কুল্লি করি ফালাই দে ভালা করি কুল্লি কর বারবার কুল্লি কর গড়গড়ার সাথে ফালাইয়া দিলা শয়তান সিন হয়ে গেছে ও যে গুনতে লইয়া আসিস ওই নগুন শয়তানোর বাইকনা বাগনি আপনার শয়তানোর ছেলে মেয়ে তারার কাছে গিয়া খার তারার মূল কোনটা ওগুলো গেছে পয়সা গুন দিতে এখন কুল্লি কালাম করিয়া গিয়া কইল পয়সা আমি তোরা মানিসলাম আল্লাহর নামে মানলে খামায় না শয়তানোর নামে মানায় হাসিল হয়ে গেছে এখন আপনারা শয়তানোর বলে ছেলে আর মেয়া বাইকনা আর বাগনি খাটাইন দিতাম সকল বড় গিয়ে ডাক দি কইল পয়সা তো আমারে দিতে গরর খাই করছো আমি চালাই আমি শয়তানোর বড় ছেলে তাই প্রমাণ হইয়া থাকলো মুসলমান আল্লাহর বন্দেগান হারাম যে গিয়ে খাই গু শয়তানোর বড় ছেলে এগু আর কোনো গুনায় শয়তানোর বড় ছেলে 2 নম্বর গিয়ে চিৎকার দিয়া কইল তাই বাজার খরচ করলে কি তো হইল ডাক্তার মোল্লা কি তো আমি করাই পরিবারের মানুষ ডাক্তারও নিতে হইলে মিয়া সাহেবের কাছে নিতে হইলে কেউর বেমার হইলে ঔষধ আমি করি পয়সাটা আমারে দিলাও 3 নম্বর গিয়া কইল না এটা মানা যায় না কুটুম রেশো যে মশা কষা লইয়া যাওয়া লাগে যাতায়াত করা লাগে
কুটুমকে আনা নেওয়া লাগে, এটা তো আমার জিম্মায়। বাবায় বাটিয়া দিছেন গতিকে পয়সাটা আমার টাইম দিলাও। বাইক নাই গিয়া কইল ইতা খেও নিলে হইতো নাই, মামুর বাড়ি মাইর ভরাই যাচ্ছে, আমার অংশ দিয়া যান, মনে হয় তাইন লইয়া যাও। এখন আপনার চিনবাইছো নিহা বলি ও মুসলমান, হারাম খারা যত গুয়াছেন সারা হইয়া তার লাগে শয়তানোর ছেলে মেয়ে, শয়তানোর বাইকনা বাগনি দলবদ্ধ হইয়া দুজক হই গুরো যাওয়া আসেনি না না। আল্লাহর যাতে ফরমাইছেন ফাইল্লাম তাফালু যদি তোমরা সুদরে বর্জন করতে পারো না, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ রসুলের সঙ্গে তোমাদের যুদ্ধ হবে। আল্লাহ রসুলের সঙ্গে কি যুদ্ধ করি বিজয় পাওয়া যায়? জাকারিয়া